বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা করার জন্য সবার কাছে আহ্বান করেন, কিন্তু এই আহ্বান ধূলিসাৎ করে দিচ্ছে নিজ দলের একাংশ কার্যকর্তারা। এমনই ঘটনা উঠে আসছে বারবার। ধনপুরের পর এবার রাজনগর বিধানসভা কেন্দ্রে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রীটিলা এলাকায় সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী। সখিল দাসের বাড়ির কুড়ে তল্লাশি চালিয়ে পুলিশ এসকেপ সিরাপ 297 বোতল ও 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সখিল দাস। এই সখিল দাস দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর আসনের 2 নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী। এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারে চাঞ্চল্যের পাশাপাশি ভোটারদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ এনডিপিএস আইনে বিজেপি প্রার্থী সখিল দাসকে পলাতক হিসেবে একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করেছে, যার মামলার নম্বর 2024 PRV 038। এই অভিযান চলে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। সাথে ছিল রাজনগর পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাস, ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমাদের 69 বিএসএফ এর কাছে খবর আসে যে দক্ষিণ রাধানগর মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশাজাতীয় দ্রব্য মজুদ আছে। সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা, রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে আমরা মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি। ওনার বাড়িতে তল্লাশি করে আমরা 297 বোতল এসকপ এবং 10 কেজি গাঁজা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি। তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এনডিপিএস ধারায় মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত করছি।